নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। গরম পড়ে গেছে, আর গরমে সবজি করব না তা তো হতে পারে না। প্রতি বছর করি, এবছরও করব। এবছর মোটামুটি প্রায় 7-8 রকম সবজি আমি করতে চলেছি। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে কোনো সবজি আপনারা দানা কিনে আনছেন বা রাখছেন, সেগুলো একটু 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নেবো। তো আমি এখন এটা রোদে রেখে দিচ্ছি। তারপরে আমি এটাকে কি করব চলুন আমি আপনাদের দেখাই। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, আমি দুপুরবেলা রোদে দিয়েছিলাম। তো এবারে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে রেখে দেবো বিকেলবেলা। আগামীকাল সকালবেলা একে আমি 3 রকম পদ্ধতিতে জার্মিনেশন করা দেখাবো আপনাদের। তো মোটামুটি 12 ঘন্টা মতন হয়ে গেছে। এবারে একটু অল্প পরিমাণে ফাঙ্গিসাইড আমি দিয়ে দিচ্ছি। অনেক না দেখা জীবাণু থাকে যেগুলো এই দানার মধ্যে থেকে যায়, যেটা আগামী দিনে কী হবে আপনার গাছকে নষ্ট করতে পারে। সেই কারণে অল্প একটু ফাঙ্গিসাইড দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে 3টে পদ্ধতি যেটা বললাম, তো আমার প্রথম স্টেপ হচ্ছে ভার্মি কম্পোস্ট কোকোপিট, সেকেন্ড হচ্ছে টিস্যু পেপার, এবং 3 নম্বর হচ্ছে ডাইরেক্ট মাটিতে আমি এই দানাগুলো দিয়ে দেবো। কোকোপিট নিয়ে নিয়েছি আর এদিকে ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে আবার ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো। দানাগুলো আমি সমানভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছি। 3টে প্রসেস হবে, তো 3 ভাগে আমি সমান করে ভাগ করে নিয়েছি। এবারে প্রতিটা 4টে করলার দানা, তো এখানে আমি দুটো দুটো করে দুটো জায়গায় দিয়ে দেবো। আমার সমস্ত দানা দেওয়া হয়ে গেছে। এবারে আমি উপর থেকে আরেকটু আমি মিডিয়া দিয়ে দেবো যাতে এগুলো কভার হয়ে যায়। এবারে এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো রোদের মধ্যে। দেখা যাক কতদিন পর জার্মিনেট করে দেবো। চলুন এবারে দ্বিতীয় প্রসেসটি শুরু করা যাক। দ্বিতীয় প্রসেসটি হলো টিস্যু পেপার। আমি টিস্যু পেপার এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা এয়ারটাইট কন্টেনার এবারে টিস্যু পেপারটি একটু ভিজিয়ে নেব। খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যাতে না হয়। টিস্যু পেপার ভিজতে যতটা জল লাগে ততটা পরিমাণেই কিন্তু জল দিতে। আমি কিন্তু ততটা পরিমাণেই জল দিয়ে, দেখুন সাইডে কিন্তু জল আসছে না। যদি জল আসে সেটা আমি বার করে দিচ্ছি। এবারে সমস্ত দানাগুলোকে এর উপরে দিয়ে দেবো। দেখুন সমস্ত দানা আমি সাজিয়ে দিয়েছি। এবারে আরেকবার টিস্যু পেপার এর উপরে দিয়ে দেবো। যেহেতু দানা বিভিন্ন ধরনের আছে, তাই কিন্তু জার্মিনেশন কিন্তু একই সঙ্গে সব হবে না। কোনো দানা 2-3 দিনে হবে, কোনো দানা আবার 5 দিন 6 দিন, কোনো দানা আবার 8-10 দিনেও হতে পারে। তো এবারে আমি টিস্যু পেপারটা আমি এর উপরে হালকা করে আমি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। তো আমি এটা হালকা রোদ হালকা ছাওয়া থাকবে সেরকম একটা জায়গায় আমি রেখে দেবো। চলুন এবারে 3 নম্বর। ডাইরেক্ট মাটিতে জার্মিনেশন করতে দিলে এমন মাটি হতে হবে যেটা খুব নরম হালকা, যেখান থেকে শিকড় যাতে ভালোভাবে ছড়াতে পারে সেই রকম মাটি হতে হবে। শক্ত মাটি হলে জার্মিনেশন প্রসেস দেরি হবে এবং অনেক প্রবলেম হবে। এই দেখুন আমি একদম হালকা ঝুড়ো মাটি নিয়েছি। তো এইরকম মাটির মধ্যেই আমি এই দানাগুলো দিয়ে দেবো। এবার একটু জল স্প্রে করে দেবো। আমার 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখার বিষয় হচ্ছে যে কোন জায়গায় জার্মিনেশন সবার প্রথমে শুরু হয়। গতকাল সকালবেলা আমি টিস্যু পেপার এখানে আর মাটিতে 3টে জায়গায় আমি জার্মিনেশন শুরু করি। তো সবথেকে তাড়াতাড়ি যেটা আমরা দেখতে পাবো সেটা হলো এখানটা। আর বাকি দুটো জায়গায় যতক্ষণ না গাছ বের হচ্ছে ততক্ষণ আমরা দেখতে পাবো না, কিন্তু এখানে আমরা জার্মিনেশন প্রসেস ডে বাই ডে আমরা দেখতে পাবো।
তো সত্যি খুবই ভালোই কিন্তু প্রোগ্রেস হচ্ছে এখানটায়। দেখুন, দেখে আশা করি বুঝতেই পারবেন যে এই দেখুন, একটু তুলে দেখাই আপনাদের। 1.5 দিনে কতটা কি প্রোগ্রেস হয়েছে সেটা আমি আপনাদের দেখাই এখন। এই দেখুন, একটা শুরু হয়ে গেছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি হবে। আজ চতুর্থ দিন, দ্বিতীয় দিনে কিন্তু টিস্যু পেপার জার্মিনেশন কিন্তু শুরু হয়ে গেছিলো। আজকে এখানে আমি সকালবেলা থেকে দেখি বেশ অনেকগুলো কিন্তু সিড জার্মিনেশন শুরু হয়েছে। গতকাল দেখি একটু ফুলে ফুলে গেছিলো, তো ভাবলাম যে শুরু হয়ে গেছে, কিন্তু সকালবেলা এসে দেখি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সিড জার্মিনেশন হয়ে গেছে। যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ভিন্ডি আর শশা। তো 4টে করে শশা দিয়েছিলাম, এখানে 4টে, এখানে 4টে, এখানে দেখুন 4টে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু রয়েছে দেখুন 3টে, আর এই জায়গাটাও একটা রয়েছে। তো 8খানা শশা, সবকটা সিডই কিন্তু জার্মিনেট করছে। আর ভিন্ডিতেও মোটামুটি অলমোস্ট সবগুলো হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে দেখা যাবে বাকিগুলো হয়ে যাবে। যেগুলো হয়নি সেগুলো হলো লাউ, করলা, ঝিঙে। তো এইগুলোর জার্মিনেশন মোটামুটি 7 থেকে 10 দিন। তো আমাকে আরও 3-4 দিন অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু এর জার্মিনেশনটা আমরা দেখতে পাবো। আজ 6 দিন হচ্ছে সিড জার্মিনেশন করতে দিয়েছি। তো শশা গাছগুলো দেখে বুঝতেই পারছেন খুবই ভালোভাবে কিন্তু হচ্ছে। আর ভিন্ডি গাছও দেখুন 5টা করে দিয়েছি, তার মধ্যে এখানে 4টে, এখানে 4টে, এখানে দেখুন এখানে 5টা, মোটামুটি প্রায় বলতে পারেন প্রায় সবগুলো কিন্তু জার্মিনেট করছে। আর এই দেখুন একটা ঝিঙে গাছও বেরিয়ে গেছে। আর এগুলো এখনও বাকি আছে, উচ্ছে, করলা এগুলো বাকি আছে, একটু সময় লাগবে। তো এদের বলেই দিয়েছিলাম মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগে। তো আজকে 6 দিন হচ্ছে, 6 দিনের মাথায় ঝিঙে গাছ একটা বেরিয়ে গেছে, আরও বেশ কিছু আশা করি আগামী 2-3 দিনের মধ্যে বেরিয়ে যাবে। এবারে জন্য টিস্যু পেপারটা দেখাই। দেখুন এখানে কিন্তু যেহেতু এখানে কোনো রকম খাবার নেই, তো জার্মিনেশন সবার আগে শুরু হয়েছে, কিন্তু যেহেতু খাবার নেই বলে এখানে কিন্তু গ্রোথটা কিন্তু অতটা ভালো নেই। চলুন একটু পেপারটা আমি তুলছি। এই দেখুন, এই দেখুন লাউ গাছে শিকড় বেরিয়ে গেছে। শশা গাছে দেখুন শিকড় চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ডালও ছেড়েছে বেশ কিছু। করলাও কিন্তু শুরু হয়ে গেছে, এই দেখুন করলাও কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখুন ঝিঙে, যেগুলো ফলস হয়ে গেছে সেগুলো হলো বটবটি। বটবটিটা নষ্ট হয়ে গেছে, এটা আমার গত বছর রাখা ছিল। বটবটি মনে হয় কোনোটাই হবে না, কিন্তু এখন বাকিগুলো কিন্তু হয়ে গেছে। যেহেতু এখানে খাবার পাচ্ছে না সেই কারণে গ্রোথ কিন্তু নেন, তা নাহলে কিন্তু এই স্টেপটার মতনই কিন্তু গাছগুলো গ্রোথ নিয়ে নিত। তো এখানে আবার একটু জল স্প্রে করে দেবো, করে দিয়ে আমি দেখি 2-1 দিনের মধ্যে এগুলোকে বসানো শুরু করব। তো এবারে চলুন 3 নম্বরটা দেখাই। আবার ঢেকে আমি এখানে রেখে দিচ্ছি। মাটিতে যেখানে আমি সিড দিয়েছি এখানে কিন্তু মনে হচ্ছে না এখনও পর্যন্ত কেউ জার্মিনেশন শুরু হয়েছে। ভিতরে যদি হয়ে থাকে তো খুবই ভালো, কারণ এটা আমি মাটি খুঁড়েও দেখতে পারবো না, আর বাইরে থেকেও কোনো রকমভাবে বোঝার কোনো চান্স নেই। সুতরাং 3 নম্বর স্টেপে আমাদের একটু অপেক্ষা করতেই হবে। 22 দিন আগে আমি 3টে পদ্ধতিতে সিড জার্মিনেশন করতে দিয়েছিলাম। প্রথম টিস্যু পেপার, দ্বিতীয় আমার হাতেই রয়েছে ভার্মি কম্পোস্ট কোকোপিটের মধ্যে, আর 3 নম্বর হচ্ছে ডাইরেক্ট মাটিতে। হতাশ করলো আমাকে 3 নম্বর স্টেপটি, যেখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো রেসপন্স পাইনি। 1 নম্বর স্টেপ 3 দিনের মাথা থেকেই কিন্তু শিকড় বের হওয়া শুরু হয়ে যায়, আর তারপরে 4-5 দিন হয়ে যাওয়ার পর দেখলাম যে গাছও বের হওয়া শুরু করে। আর 2 নম্বর স্টেপ তো আপনাদের চোখের সামনেই রয়েছে কতটা পরিমাণে জার্মিনেশন হয়েছে। 6 রকম টোটাল আমি সিড দিয়েছিলাম, তার মধ্যে যেটা হয়নি সেটা হলো বটবটি দানাগুলো পচে গেছিলো, পুরনো দানা, তো সেটা জার্মিনেশন হয়নি। কিন্তু বাকি সমস্ত কিছু জার্মিনেশন, যেমন ধরুন আমি এই দেখুন এটা ভিন্ডি, তো 5টা দানা দিয়েছিলাম, 5টাই হয়েছে, কোথাও 3টে হয়েছে, কোথাও 4টে হয়েছে। আজকের এই গাছগুলোকে পটিং করব,
কিছু কিছু পটিং করব, আবার কিছু কিছু গাছ আছে যেগুলো খুবই ছোট, যেমন ধরুন এই একটা ঝিঙে গাছ অনেকটা দেরিতে শুরু হয়েছে, এ এখনও মোটামুটি 8-10 দিন থাকবে, তারপরে একে বসাবো। এই দেখুন লাউ গাছ, এও অনেক দেরিতে জার্মিনেট করেছে, কিন্তু ও তাছাড়া আর বাকি যেগুলো আছে সেগুলো সবই আমি এখন পটিং করব, আর কিছু আছে কিছুদিন পরে পটিং করব। 3টে পদ্ধতিতে আমি জার্মিনেশন আপনাদের দেখালাম, এর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইগুলো কোথায় বসাচ্ছি চলুন সেটা দেখাই আপনাদের। এই আমার আর একটা বেড, এটা 6 ফুটের বেড আছে, আর এ পাশে আরও একটা 5 ফুটের বেড আছে, টোটাল 3খানা বেড আছে। এছাড়াও আরও বেশ কিছু জায়গা আছে, বড় গামলা আছে, এরকমই পেটি আছে, ডাবল করে করেছি সেরকমও জায়গা আছে, সেখানেও আমি গাছ বসাবো, এই গাছগুলো বসাবো। তো 3টে পদ্ধতি আমি আজ আপনাদের দেখালাম, তার মধ্যে কোন পদ্ধতি আপনার পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চয়েস হচ্ছে এইটা, তো আপনার চয়েস কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটি কী রকম করলাম সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নজর রাখুন। কিছুদিন আগে আমি মাটি তৈরির ভিডিও আমি দেখিয়েছি সবজি গাছ করার জন্য, আশা করব সেটাও আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, আর সেইভাবে আপনারাও মাটি করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ছাদে গাছ করুন। নমস্কার।